আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন আপনাদের সাথে একটা মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমি এখানে করলা ভাজি করব। আমার হাজব্যান্ডের যেহেতু করলা অনেক ফেভারিট, তো এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে আমি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নিব। আর রসুন এবং কাঁচামরিচের আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি কুচে রাখা আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো যখন আমি 1 থেকে 2 মিনিট একটু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপর এই ফ্রোজেন করলাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি করলাগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ আমার হাজব্যান্ড বেশ কিছুদিন আগে অনেকগুলো করলা নিয়ে এসেছিলো। সো স্টোর না করলে যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই আমি স্টোর করে নিয়েছিলাম। সো এই যে দেখেন, ফ্রোজেন করলা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু গরমে ফ্রোজেন করলাগুলো একদম খুলে যাচ্ছে, বাট একটুও কিন্তু পানি বেরোচ্ছে না। আর এই পুরো করলা ভাজিটা কিন্তু উইদাউট ঢাকনা দিয়ে আপনাকে রান্না করতে হবে। সো এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ, দিয়েছি স্বাদ অনুযায়ী। এখানে পিঞ্চ অফ হলুদের গুঁড়া দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়েছি, ব্যাস। আর কোনো কিছুই আমি অ্যাড করিনি এখানে। এখন একদম মোটামুটি মিডিয়াম হিটে আমি এটাকে ফ্রাই করব আনটিল গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত। আর এটাতে আমি কোনো ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে করলা ভাজিটা মুচমুচে হয় না। যদিও আমার করলা ভাজিটা অতটা মুচমুচে হয় না মার মতো, মারটা কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে। এই যে দেখেন, একটুও কিন্তু পানি ওঠেনি, শুধু কিন্তু তেলের মধ্যেই কিন্তু ফ্রাই হচ্ছে। যারা এভাবে এখনও করলা ভাজি করে খাননি, অবশ্যই কিন্তু করবেন। এই করলা ভাজিটা অনেক মজা লাগে। আর করলা ভাজি আর আলুর পরিমাণ যদি আপনি সম পরিমাণ দেন, তাহলে একটুও তিতা লাগবে না। এই যে হয়ে গেছে, আমি একটু ব্রাউনিশ কালার করেছি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু একটু ফ্রাই পছন্দ করে, তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। সো হয়ে গেল আমার অসম্ভব মজার করলা ভাজি। দেন চলেন আপনাদের সাথে শেয়ার করি ইলিশ মাছের দো পেঁয়াজি। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি। এটা আমি কোনো জায়গা থেকে শিখিনি, জাস্ট নিজেই করেছি। ইলিশ মাছগুলোকে প্রথমে হলুদ, লবণ আর একটু মরিচ দিয়ে এগুলাকে মেখে রেখেছিলাম, তারপর ফ্রাই করে নিচ্ছি। তারপর নর্মাল ইলিশ মাছে তো আমরা শুধুমাত্র এখানে পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি, আর কোনো কিছুই দেইনি। মশলাগুলো কষিয়ে তারপর টমেটো দিয়ে খুব সুন্দর করে মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে। আর এটা যেহেতু ঝটপট, নামানোর আগে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার অসম্ভব মজার ইলিশ দো পেঁয়াজু। আপনারা যে ইলিশ দো পেঁয়াজু পছন্দ করেন, এভাবে কিন্তু রান্না করবেন, অসম্ভব মজার হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর ইলিশ মাছ তো যে কোনো তরকারির সাথেই যায়। সো আপনাদের জন্য দুটো রেসিপি আজকে আমি শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন।